আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে অনলাইনে ট্রেন টিকিট কাটতে হয়। ট্রেন টিকিট কাটার জন্য কোনো অ্যাপ লাগবে না। আমরা এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করে ট্রেন টিকিটটি কাটবো। প্রথমে আপনার প্রথমে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখবেন ট্রেন টিকিট। এখানে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে eticket.railway.gov.bd। এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস, এখানে আই অ্যাগ্রি এখানে চাপ দিন। এখন আপনাদের যদি রেজিস্ট্রেশন করা না থাকে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই যে উপরে এখানে ক্লিক করুন। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করে আপনি টিকিট কাটতে পারবেন। যেহেতু আপনারা নতুন, রেজিস্টার করা নাই, তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নেম, মোবাইল নম্বর এবং এনআইডি নাম্বার, তাই না? এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন। আপনার এনআইডিতে যেরকম আছে ওভাবে দিয়ে দিবেন। এরপরে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। তারপরে আপনার এনআইডি নম্বরটা দিয়ে দিবেন এখানে। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। এখান থেকে এনআইডিতে যে ডেট অফ বার্থটা আছে ওটা দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এখানে ক্লিক করুন। এখানে একটা চিত্র আসছে দেখতে পাচ্ছেন, এখানে উপরে লেখা আছে ট্রাফিক লাইট। তাহলে আমাদের এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে যেটাই দেখাবে তা না, অন্য কিছু দেখাতে পারে, গাড়ি দেখাতে পারে, মোটরসাইকেল দেখাতে পারে। নিচে ভেরিফাই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এভাবে তারপরে এখানে সাবমিট ডাটাতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার তো অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য আমার এখানে আর হচ্ছে না। এখন আমি সরাসরি লগ ইন করে দেখাবো কিভাবে ট্রেন টিকিট কাটতে হয়। তাহলে আমি এখন লগ ইন করতেছি। লগ ইন করার জন্য মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন লগ ইনে চাপ দিলাম। লগ ইন করার পর একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে ফ্রম, টু, ডেট ইত্যাদি আছে। ফ্রমের স্থলে আপনি যেখান থেকে জার্নি শুরু করতে চান সেই স্টেশনের নাম দিয়ে দিবেন। ধরুন আমি টাঙ্গাইল থেকে ঢাকা যাব, তাহলে এখানে ফ্রম স্টেশন এখানে টাঙ্গাইল দিয়ে দিবেন। তারপর টুতে দিবেন হচ্ছে ঢাকা। আপনারা মোট 10 দিন আগে টিকিট কাটতে পারবেন। 10 দিন আগে যদি টিকিট কাটেন তাহলে অবশ্যই একটি সিট কনফার্ম করতে পারবেন। ধরুন আমি 24 তারিখে কাটবো, 24 তারিখ দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন চুজ ক্লাস। এখানে আপনার ক্লাসের উপর নির্ভর করবে ভাড়াটা কীরকম হবে। এখান থেকে আপনি এসি সিটও নিতে পারেন, এসি নন এসিও নিতে পারেন। আমি এসি আর এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ ট্রেন, এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস, এর চেয়ারে 10টা সিট আছে, আর অন্যগুলায় জিরো। সিরাজগঞ্জ এক্সপ্রেস, শোভন, 59টা সিট আছে, এর চেয়ারে জিরোটা, এফ সিট 4টা। তারপর এরকম আছে সিল্ক সিটি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, এরকম আরও ট্রেন আছে। আপনি কোন সময় যেতে চান সেই সময়টা দেখে ট্রেন চয়েস করবেন। ধরেন আমি একতা এক্সপ্রেসে যেতে চাই, তাহলে একতা এক্সপ্রেসের এর চেয়ার এই টিকিটটা আমার প্রয়োজন, তাহলে বুক নাও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এর নিচে দেখতে পাবেন অসংখ্য সিট।
এখানে সবগুলো সিট বুক। কিভাবে বুঝবেন এগুলা? এই রঙের যেগুলা দেখবেন সব বুকড, আর সাদা রঙের যেগুলো দেখবেন সেটা হচ্ছে সিট আছে। এখানে দেখতে পাচ্ছেন উমো বগি, এখানে কোনো সিট নাই। তাহলে আমরা কি করব? অন্য বগি দেখব। এখানে 0 সিট লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে জ জ বগিতে 10টা সিট আছে, তাহলে আমি এই জ বগিটা ক্লিক করলাম। এই কমলা রঙের সিটগুলা সব বুকড। যেখানে দেখতে পাচ্ছেন সাদা রঙের সিট, এগুলা হচ্ছে অ্যাভেলেবল আছে। আমি জ 56 এই সিটটা নিতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করা হয়ে গেছে। এখন আমি নিচে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এখানে 115 টাকা লেখা আছে। তারপর নিচে দেখবেন যে কন্টিনিউ পারচেস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটা ইন্টারফেস পাবেন। এখানে একটা ওটিপি দিতে হবে। তো ওটিপি আমরা কোথায় পাবো? মেসেজ আসবে, ওই মেসেজে আমরা দেখতে পারবো। তাহলে আমরা দেখি মেসেজটা আসছে কিনা। হ্যাঁ, এইমাত্র মেসেজটা আসলো। 4 ডিজিটের কোডটা আমি এখানে কপি করে নিলাম। তারপর এই কোড আমি কি করব? এখানে ক্লিক করে দেব 8622। তারপর ভেরিফাইয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে আপনার মোট 135 টাকা দিতে হবে। এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট ইত্যাদি দিয়ে পেমেন্ট করতে পারবেন। ধরেন আমি বিকাশ দিয়ে দিতে চাচ্ছি, তাহলে বিকাশে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে বিকাশ ইন্টারফেস চলে আসছে। এখানে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি পেমেন্ট করতে চান ওই অ্যাকাউন্টের নম্বরটা এখানে দিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর একটি ভেরিফিকেশন কোড দিতে হবে এখানে। আমি মেসেজটা চেক করছি ভেরিফিকেশন কোডটা আসছে কিনা। হ্যাঁ, এইমাত্র আসলো। কোডটা কপি করে নিলাম। এখন এখানে আপনার 4 ডিজিটের বিকাশ পিনটা দিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করলাম। এভাবে আপনি আপনার টিকিট কাটতে পারবেন। এভাবে কাজটা যদি আপনি সম্পন্ন করেন তাহলে টিকিটটা কাটতে পারবেন। আমার এখানে পর্যাপ্ত ব্যালেন্স নেই, এই জন্যে আর টিকিট কাটা হলো না। আর আমি এখন টিকিট কাটবো না। এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপে আগান তাহলে অবশ্যই কাটতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।